অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আগস্ট মাসে কারা পাবেন কারা পাবেন না সেই শর্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। কিছু কিছু জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, স্বামী চাকরি করলে স্ত্রীরা পাবে কি না, কোন ধরনের চাকরি করলে স্বামী চাকরি করলে স্ত্রীরা টাকা পাবে, এছাড়াও আপনার পরিবারে কেউ চাকরি করলে বাকি সদস্যরা পাবে কি পাবে না, বা ইনকাম ট্যাক্স যদি দেয় বা জিএসটি যদি দেয়, বা 3টার বেশি যদি রুম থাকে গ্রামের ক্ষেত্রে কী নিয়ম, শহরের ক্ষেত্রে কী নিয়ম, জমি কত থাকলে পাবেন, গ্রামের ক্ষেত্রে কত থাকলে শহরের ক্ষেত্রে পাবেন, এছাড়াও আনুষঙ্গিক আরও যে সকল শর্তগুলো, কোন কোন প্রকল্পের টাকা পেলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না সে বিষয়েও বলা হয়েছে। তো সমস্ত শর্ত নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সহজভাবে আলোচনা করে দেব এবং আপনারা যে কমেন্টগুলো করেছেন সেইগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার, তারপর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। তো আপনারা যারা যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই খুশির খবর, টেক্সট বুক নিয়ে চলে এসেছে আপনাদের জন্য। ইয়ারলি পাস, আপনারা 1 বছরের পাস নিলে এক্সট্রা আরও 2 বছর অর্থাৎ 3 বছর আপনারা সেই পাস নিয়ে নিতে পারবেন। সেই পাস নিয়ে আপনারা পরীক্ষার প্রস্তুতি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ডেমো ক্লাস সমস্ত কিছুর সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবেন। টেক্সট বুক আপনাদের জন্য আজাদ স্বপ্ন কা পাস নিয়ে চলে এসেছে। তো আপনারা 1 বছরের পাস নিলে 2 বছর এক্সট্রা পাবেন। 14ই আগস্ট এই অফারটা শুরু হবে, রাত্রি 12টা থেকে চলবে 1টা পর্যন্ত, মানে ওই 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে এই পাসটা নিতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলের কুপন কোড JH10 ব্যবহার করে আপনারা মাত্র 349 টাকায় এই পাস নিয়ে নিতে পারবেন 3 বছরের জন্য। এবার আমরা ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 12ই আগস্ট নবান্ন থেকে তিনি প্রেস কনফারেন্স করে এই সমস্ত নিয়ম, সমস্ত কিছু অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি ক্লিয়ার করে দিয়েছেন। টাকা আপনাদেরকে 17ই আগস্ট ছাড়া হবে। 17ই আগস্ট কারা টাকা পাবে কারা পাবেন না, তো দেখুন কি কি বলেছেন মুখ্যমন্ত্রী কালকে, সমস্ত কিছু আমি বিশ্লেষণ করে দিচ্ছি। আর আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শোনাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, তিনি যেটা প্রথমেই বলেছেন যে অভিযোগ পোর্টাল খোলা হবে। এটা কি? এটার মানে হচ্ছে আপনার এলাকায় কেউ ধরুন যোগ্য নয়, কেউ টাকা পাচ্ছে কোনো সিস্টেমের ভুলের জন্য, বা তিনি ভুল তথ্য দিয়ে টাকা পাচ্ছেন, তো আপনি যদি চান তার বিরুদ্ধে অভিযোগ করতে, তার টাকাটা বন্ধ করতে, আপনি সেটাও পারবেন। অভিযোগ পোর্টাল খোলা হবে, সেখানে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এছাড়াও ধরুন আপনি যোগ্য অথচ আপনি টাকা পাচ্ছেন না, সেই অভিযোগও আপনি করতে পারবেন যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না, তারপর সেটা ভেরিফিকেশন করে আপনি যোগ্য হলে আপনাকে টাকা দেওয়া হবে, সেই সুযোগও কিন্তু রাখা হচ্ছে। তারপরে দেখুন বলেছে বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, সেটা অবশ্যই আপনারা জানেন। আর মেয়ের দিকেই কেবলমাত্র টাকা দেবে, ছেলের দিকে দেবে না, সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। তারপর বলেছে দেখুন, সেই মেয়েটিকে কোনো রকম সরকারি চাকরি করা চলবে না, বা স্থায়ী সরকারি চাকরি করা চলবে না সেই মেয়েটিকে, সেটা রাজ্য সরকারের হতে পারে, কেন্দ্র সরকারের হতে পারে, হ্যাঁ, তাদেরকে সেই মেয়েটিকে কোনো রকম সরকারি চাকরি করা চলবে না। এবার স্বামী যদি চাকরি করে সেক্ষেত্রে কি তার স্ত্রী টাকাটা পাবে? সেক্ষেত্রেও শুভেন্দু অধিকারী, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রীকে, তিনি বলেই দিয়েছেন না, কেউ যদি চাকরি করে, স্থায়ী চাকরি যদি করে থাকে, তার স্ত্রী এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন, স্বামী চাকরি করছে মানে সেই পুরুষটির মা তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনা যোগ্য। মানে মা কি দোষ করলো? হ্যাঁ, কিন্তু বউ পাবে না, মা পাবে। এছাড়াও সেই ছেলেটির বোন পাবে, এছাড়াও সেই ছেলেটির ভাইয়ের বউ বা দাদার বউ, তারাও কিন্তু পাবে। মানে অন্যান্য ফ্যামিলির মেম্বাররা পাবে, কেবলমাত্র তার স্ত্রী টাকা পাবেন না। কেউ যদি স্থায়ী সরকারি চাকরি করে তার স্ত্রী পাবেন না, বাকি অন্যান্য ফ্যামিলি মেম্বাররা তারা কিন্তু পাওয়ার যোগ্য, এটাও তিনি কিন্তু বলেছেন। তারপর দেখুন, কেউ যদি ইনকাম ট্যাক্স দেন ভারত সরকারকে, তাহলেও তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার ইনকাম ট্যাক্সের এখন স্ল্যাব হচ্ছে 12 লক্ষ টাকা, তার মানে মাসিক ইনকাম 1 লক্ষ টাকা হচ্ছে, আর বছরে 12 লক্ষ। তো ওই যে 12 লক্ষ টাকার বেশি ইনকাম হলে ইনকাম ট্যাক্স দিতে হয় ভারত সরকারকে। এখন যে নিউ স্ল্যাব হয়েছে সেটাও তিনি বলছিলেন ওই বক্তব্য রাখার সময়। সুতরাং যারা আয়কর ট্যাক্স দেন, ভারত সরকারকে ট্যাক্স দেন, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তারপরে দেখুন, যে সকল মেয়েরা নিজেরা রোজগার করে,
মাসে 10,000 টাকার বেশি, তাদেরকেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। মেয়েটির ইনকাম যদি মাসে 10,000 টাকার কম হয়ে থাকে তাহলে দেওয়া হবে, কিন্তু মেয়েটির ইনকাম যদি মাসে 10,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু মেয়েটিকে দেওয়া হবে না। আর মেয়েটি যদি কোনো রকম ইনকাম না করে, তিনি যদি বেকার হন, তাহলে কোনো সমস্যা নেই। তারপরে দেখুন, এবার স্বামীরা, অনেক স্বামীরা তারা সরকারি চাকরি করে ঠিকই, কিন্তু সেটা পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম বেসিসে করছে, তার চাকরি পার্মানেন্ট হয়নি, চুক্তিভিত্তিক কর্মচারী। এই ধরনের ক্ষেত্রে স্ত্রীরাও এবং পরিবারের সদস্যরাও তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। স্বামী যদি, এই জিনিসটা বুঝুন, স্বামী যদি পার্মানেন্ট সরকারি চাকরি করে, তিনি কিন্তু পাবেন না, মানে তার স্ত্রী কিন্তু পাবেন না। কিন্তু স্বামী যদি কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম এই ধরনের চাকরি করে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যদি তার চাকরিটা পার্মানেন্ট না হয়, কন্ট্রাকচুয়াল যদি হয়, তাহলে কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। পরে মুখ্যমন্ত্রী দুটো জিনিস বলেছেন, যে কোনো ধরুন বিধবা, তিনি বিধবা ভাতাও পাচ্ছেন, তার সাথে সাথে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে তাকে কিন্তু একটি প্রকল্পের টাকা দেয়া হবে। শুধুমাত্র যার টাকা বেশি, অর্থাৎ বিধবা ভাতা থেকে অন্নপূর্ণা যোজনার টাকা বেশি, মাসে 3,000 দেয় অন্নপূর্ণা যোজনা, সুতরাং তাকে বিধবা ভাতা নয়, তাকে দেয়া হবে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা। বুঝতে পারলাম, বিধবা ভাতা, অন্নপূর্ণা দুটো একজনকে দেবে না, একটিই দেবে, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। বুঝতে পেরেছি। তারপরে দেখুন, প্রতিবন্ধীদের জন্য একটু ছাড় দেওয়া হয়েছে। কেউ ধরুন কোনো মেয়ে, তিনি প্রতিবন্ধী, তিনি প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, মানবিক পেনশন, এছাড়াও তিনি অন্নপূর্ণা যোজনাতেও আবেদন করেছেন, কিন্তু মানবিক দৃষ্টিতে সরকার তাদেরকে, তাদের জন্য মানে সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া হবে, তার সাথে সাথে অন্নপূর্ণা যোজনার টাকাও দেয়া হবে, মানে দুটো প্রকল্পের টাকাই তাকে কিন্তু দেয়া হবে, প্রতিবন্ধী যদি কেউ হয়ে থাকেন সেই মেয়েটিকে। বুঝতে পারলাম। আর পিএম কিষাণ প্রকল্পের টাকা কোনো মহিলা যদি পেয়ে থাকেন, এর সাথে সাথে তিনি যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করেন, সেক্ষেত্রেও সেই মেয়েটিকে পিএম কিষাণ, অন্নপূর্ণা যোজনা দুটো টাকাই কিন্তু একসঙ্গে দেওয়া হবে, মানে একসঙ্গে বলতে দুটো প্রকল্পেরই সুবিধা সেই মেয়েটা পাবে, মানে পিএম কিষাণের সুবিধাও পাবে, এছাড়াও অন্নপূর্ণা যোজনারও সুবিধা পাবে। আর মেয়েটি যদি পিএম কিষাণ না অ্যাপ্লাই করে, তিনি যদি পিএম কিষাণের যোগ্য না হন, তাহলে তো পাবে না। কিন্তু কোনো মেয়ে ধরুন সে পিএম কিষাণ পাচ্ছে এখন, এবং তিনি যদি বর্তমানে এখন অন্নপূর্ণার আবেদন করেন, তার আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে তিনি যোগ্য হলে তিনি অন্নপূর্ণাও পাবেন, আবার পিএম কিষাণও পাবেন, দুটোই পাবেন। এবার এখানে আপনাদের একটা প্রশ্ন, যে তাহলে কোনো মেয়ে যদি কৃষক বন্ধু পায়, তিনি কি অন্নপূর্ণা পাবেন? দেখুন, এই বিষয়টা এখনও মানে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলেনি। পরবর্তী সময়ে নোটিশ যদি কোনো দেয়, তাহলে সেখানে বোঝা যাবে। তবে মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে কৃষক বন্ধু পেলে এবং অন্নপূর্ণা পাবে কি না, সে বিষয়ে তিনি কিন্তু কোনো কিছু বলেননি। বুঝতে পারলাম। তারপরে দেখুন, 3টার বেশি রুম, এই নিয়ে যে আপনাদের ডাউটটা ছিল, সেই ডাউটটা মুখ্যমন্ত্রী কালকে ক্লিয়ার করে দিয়েছেন। 3টার বেশি রুম থাকলে, যারা অনলাইন ফর্ম ফিল আপের সময় ইয়েস করেছিলেন, তাদেরকে কিন্তু জুলাই মাসে টাকা দেওয়া হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী এবারে নিয়মটা সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন, গ্রামীণ এলাকার ক্ষেত্রে শুধুমাত্র কেউ যদি 3টার বেশি রুম ইয়েস করে থাকেন, তবুও তাদেরকে টাকা দেওয়া হবে। কাদের জন্য? গ্রামীণ এলাকা, মানে রুরাল এরিয়া, যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বসবাস করেন, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা আবেদন করেছেন, যাদের গ্রাম পঞ্চায়েত মানে পৌরসভা নয় বা কর্পোরেশন নয়, যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছেন, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে তারা যদি ফর্ম ফিল আপের সময় 3টার বেশি রুম ইয়েস করেও থাকেন, তাদেরকে টাকা দেওয়া হবে। মানে 3টার বেশি রুম থাকলেও তাদেরকে টাকা দেওয়া হবে, 3টার কম থাকলেও তাদেরকে টাকা দেওয়া হবে, গ্রামীণ এলাকার ক্ষেত্রে। তবে শহর এলাকার ক্ষেত্রে 3টার বেশি রুম থাকলে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। তারা যদি অনলাইন ফর্ম ফিল আপের সময় ইয়েস অপশানে হ্যাঁ করে থাকেন, যে 3টার বেশি রুম রয়েছে, সেখানে যদি ইয়েস করে থাকেন, তাদের কিন্তু টাকা ঢুকবে না। বুঝতে পারলাম। গ্রামীণ এলাকার ক্ষেত্রে একমাত্র ছাড়টা দেওয়া হয়েছে। তারপরে দেখুন, 50 ডিসিমলের বেশি জমি থাকলে টাকা পাবেন কি পাবেন না, সে বিষয়েও কিন্তু মুখ্যমন্ত্রী কালকে বলেছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যে 50 ডিসিমল বা তার বেশি যদি জমি থাকে, তাহলে গ্রামীণ এলাকার উপভোক্তারা তারাও টাকা পাবে, এছাড়াও পৌরসভার উপভোক্তা যারা, তারাও টাকা পাবে। কি বললাম? আপনার ধরুন 50 ডিসিমলের বেশি জমি রয়েছে, তবুও আপনি টাকা পাবেন যদি আপনি গ্রামীণ এলাকার উপভোক্তা হন বা পৌরসভা এলাকার উপভোক্তা হন। 50 ডিসিমলের নিচে জমি থাকলে তো পাচ্ছেনই, কিন্তু 50 ডিসিমলের বেশি থাকলেও আপনারা পাবেন। কারো 60 ডিসিমল, কারো 1 একর, 1.5 একর দিয়েছে, 70 ডিসিমল,
তারাও টাকা পাবে। তবে আপনাকে গ্রামের উপভোক্তা হতে হবে, মানে ওই যে গ্রাম পঞ্চায়েতের উপভোক্তা বা পৌরসভার উপভোক্তা হলেও পাবেন। তাহলে কারা পাবেন না? 50 ডিসিমেলের বেশি যদি জমি হয়, কেবলমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গে যে 7টি কর্পোরেশন রয়েছে, কর্পোরেশন কোনগুলো? হাওড়া কর্পোরেশন, কলকাতার কর্পোরেশন, ওগুলো হচ্ছে কর্পোরেশন এরিয়া। এক হয় গ্রাম পঞ্চায়েত এরিয়া, আরেকটা হয় পৌরসভা এরিয়া, আরেকটা হয় কর্পোরেশন এরিয়া। কর্পোরেশন এরিয়া সেটা হচ্ছে ওই যে কলকাতার মেয়র, হ্যাঁ কলকাতায় যে মেয়র তারা হচ্ছে পরিচালনা করে কলকাতা, ওগুলো হচ্ছে কর্পোরেশন এরিয়া। হাওড়া কর্পোরেশন এরিয়া, হ্যাঁ ওগুলো হচ্ছে উন্নত জায়গা। ওইখানে যদি কারো মানে ওই কর্পোরেশন এরিয়ার উপভোক্তা কারা যদি 50 ডিসিমেলের বেশি জমি তিনি দিয়ে থাকেন, তাদেরকে কিন্তু টাকা দেবে না। কারণ কর্পোরেশন এরিয়ায় জমির মূল্য অনেক বেশি। 50 ডিসিমেল জমি যদি কারো থাকে তার অনেক টাকা মূল্য, সেই হিসাবে সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে। বুঝতে পারলাম বিষয়টা আমি। আর এখানে কিছু কিছু ডাউট আপনাদের রয়েছে, কেউ যদি পেনশন পায় তার স্ত্রীরা টাকা পাবেন কি পাবেন না, সে বিষয়েও কিন্তু কালকে কোনো রকম মুখ্যমন্ত্রী বলেননি, কোনো রকম ঘোষণা করেননি কেউ যদি পেনশন পায় তার স্ত্রীরা পাবে কি পাবে না। বুঝতে পারলাম। তো এই ডাউটগুলো আপনাদের ছিল, আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এই শর্তগুলো দেখা হবে, এই শর্তগুলোর মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করার পর যারা যোগ্য হবেন তাদেরকে কিন্তু 17ই আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হবে। আর 17ই আগস্টই সবারই টাকা ঢুকবে না, মুখ্যমন্ত্রী কালকেই বলেছেন 17ই আগস্ট টাকা ছাড়লে অর্থ দপ্তরের টাকা ধীরে ধীরে পাঠাতে 2-3 দিন বা সর্বোচ্চ ধরে নিতে পারেন 7 দিনের মতন সময় লেগে যাবে আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে। বুঝতে পেরেছি আপনাদেরকে। তো আপনার এই শর্তগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।